সেমি স্কিল কর্মী হিসেবে মজুরি না দিয়ে অন্যান্য স্থায়ী ও অস্থায়ী কর্মীর মতো মাসিক হারে টাকা প্রদানের দাবিতে শনিবার বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু লাটুরের কাছে ডেপুটেশন দিল রেগা প্রকল্পের কাজে নিযুক্ত সমস্ত শ্রমিকরা। ডেপুটেশন শেষে তারা জানান 2021 সালে 1 সপ্তাহের প্রশিক্ষণ এবং লিখিত পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিযুক্ত করা হয় গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে। প্রত্যেকটি পঞ্চায়েত এবং ভিলেজে রেগার কাজে দেখাশোনা করার জন্য নিয়োগ করা হয় তাদের। রেগা প্রকল্পের কাজ হলে তাদের মজুরি দেওয়া হয়, কিন্তু সময় মতো ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে না তাদের মজুরির টাকা, যার ফলে পরিবার সংসার নিয়ে তারা ভীষণ সমস্যায় রয়েছেন। রেগার মহিলা মেড, তো আমরা 2021-এ সারা ত্রিপুরায় যে মহিলা মেড নিয়োগ করা হয়েছে পরীক্ষার মাধ্যমে এবং ট্রেনিং দিয়ে। তো আমরা সিপাহীজলা ডিস্ট্রিক্টে 7টা ব্লক আছে, 7টা ব্লক থেকে আজকে আমরা সব উইমেন মেডরা আইছি এডিএম স্যারের কাছে। আমরা রেগার কাজ করলে কাজের পরিপ্রেক্ষিতে আমরা হাজিরা পাই, কিন্তু আমাদের এই হাজিরাতে সংসার চালানো খুব কষ্ট। তো এর জন্য আমরা এডিএম স্যারের কাছে অ্যাপ্লিকেশন দিচ্ছি যাতে সরকার আমাদেরকে ন্যূনতম একটা সামান্য মান্থলি বেতন যদি আমরা করিয়া দেয়, তাহলে হয়তো আমরা সংসার পরিচালনা করা একটু সহজ হইব। এইটাই আমরা সরকারের কাছে আবেদন, এই নিয়েই আমরা মহিলার যত মেয়েটা